প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, যেখান থেকে আজকের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছ সকলকেই ধন্যবাদ। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। ভালো থেকেই আজকের ক্লাসে তোমরা হাজির হচ্ছ। আমি রবীন্দ্রনাথ ঘোষ, প্রভাষক রসায়ন, পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকেই জানাই সুস্বাগতম। গত সপ্তাহে আমার একটা ক্লাস হয়নি, আমি ক্লাসটা নিতে পারিনি। আমাদের বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকার কারণে সমস্যা হলো। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা করছিলাম জৈব রসায়ন। আমরা গতদিন দেখেছিলাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আজকে আমরা দেখব নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা খাতা কলম কাগজটা একটু সাথে নাও। তোমরা খাতা কলম কাগজ সাথে নিয়ে দেখো আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে সেটা একটু দেখি। একবার দেখো, যে প্রতিস্থাপন বিক্রিয়ায় কেন্দ্র আকর্ষী বিকারক বা নিউক্লিওফাইলের আক্রমণে ঘটে, যে প্রতিস্থাপন বিক্রিয়া কেন্দ্র আকর্ষী বিকারক বা নিউক্লিওফাইলের আক্রমণে ঘটে তাকে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আমরা দেখো এখানে কেন্দ্র আকর্ষী, কেন্দ্র মানে আমাদের পজিটিভ চার্জ, পজিটিভ চার্জকে আকর্ষণ করে কে? যে নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ দেখো আমাদের ওএইচ আয়ন আছে, সায়ানাইড আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে, আরও মূলক আছে, আর সিডাবল আছে, NH2 আছে ইত্যাদি নিউক্লিওফাইল। দেখো তাহলে আমরা বিক্রিয়াটা একটু দেখি। এখানে যে প্রতিস্থাপন বিক্রিয়ায় কেন্দ্র আকর্ষী বিকারক বা নিউক্লিওফাইলের আক্রমণে ঘটে তাকে কেন্দ্র আকর্ষী বা প্রতিস্থাপন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখন দেখো, এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এটা কিন্তু আছে আমাদের আবার দুই প্রকার। আমরা দেখব সেটা। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে দুই প্রকার। একটা আছে এক আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা আছে আমাদের দ্বিআণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। যেটা দেখো, এক আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন। আর একটা আছে আমাদের দ্বিআণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এই দ্বিআণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া যেটাকে বলছি দেখো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন। এখন দেখো আমরা দেখব এই এক আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ ইউনিমোলার নিউক্লিওফিলিক ইউনিমোলার মলিকুলার আর কি। দেখো এখন এই যে ইউনিমলিকুলার এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কি? দেখো, যে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। যে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে এক আণবিক বিক্রিয়া বা SN1 বিক্রিয়া বলে। তাহলে দেখো, আমরা যদি বলি যে আমাদের এই এক আণবিক বিক্রিয়ার উদাহরণ, আমি
আজকের ক্লাসে তুলিকে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে দেখি অনেকে হাজির হয়, অথচ আমি বুঝতে পারি না। দেখো তোমরা আজকের ক্লাসে যে উপস্থিত আছো হাজিরাটা দিয়ে দাও, আমি দেখি কে কয়জন উপস্থিত আছো। দেখো তাহলে আমরা কি বলছি। দেখো আমরা দেখছিলাম SN1 বিক্রিয়া। এখন দেখো এই যে বললাম কি, যে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতি একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে আমরা SN1 বিক্রিয়া একানবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলি। দেখো এই বিক্রিয়াটি আমাদের দুই ধাপে ঘটে। এটি এই যে বৈশিষ্ট্য আছে, দেখো আমরা যেটা বলছি এই বিক্রিয়াটি দুই ধাপে ঘটে। 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে SN1 বিক্রিয়া সহজে ঘটে। দেখো 3 ডিগ্রি হ্যালাইড মানে যেখানে একটা কার্বন, হ্যালাইডটা যে কার্বনের সাথে যুক্ত ছিল সেখানে কোনো হাইড্রোজেন নাই, 3টা অ্যালকাইল মূলক যুক্ত আছে, তাই 3 ডিগ্রি বলছি। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিয়ে দেখো আমাদের অ্যালকোহলটা তৈরি হলো। এইটা এই জন্য বলছি যে এই বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য ছিল আমাদের কি, এই বিক্রিয়া দুই ধাপে ঘটে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এই বিক্রিয়াটা ঘটে। এখন দেখো আমরা এই বিক্রিয়াটা কিভাবে ঘটে, অর্থাৎ আমরা যে প্রথমে লিখেছি বৈশিষ্ট্যে দুই ধাপে ঘটে, সেটা কিভাবে ঘটে। প্রথম ধাপে কিন্তু আমাদের একটা কার্বনিয়াম আয়ন তৈরি হয়। দেখো একানবিক কেন্দ্র আকর্ষী বিক্রিয়ার প্রথম ধাপে যেটা কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নের সৃষ্টি হচ্ছে, ওইখান থেকে দেখো একটা হ্যালাইড তোমার হ্যালোজেন পরমাণু, হ্যালাইড আয়ন একটা নেগেটিভ চার্জকে নিয়ে হ্যালাইড আয়ন হিসাবে চলে যাচ্ছে। হ্যালাইড আয়ন হিসাবে চলে গেলে ওইখানে দেখো একটা ধনাত্মক চার্জ, কার্বন পরমাণুতে একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হচ্ছে। কার্বন পরমাণুতে এই যে ধনাত্মক চার্জের সৃষ্টি হচ্ছে, আমরা জানি কি ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুকে কিন্তু আমরা কার্বোক্যাটায়ন বলি। ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুকে আমরা কার্বোক্যাটায়ন বলি। তাহলে দেখো প্রথম ধাপে কিন্তু আমাদের উৎপন্ন হলো একটা কার্বোক্যাটায়ন। দেখো দ্বিতীয় ধাপে এই কার্বোক্যাটায়নে একটা নিউক্লিওফাইল অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত আয়ন এই কার্বোক্যাটায়নকে আক্রমণ করবে। দ্বিতীয় ধাপে এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নে নিউক্লিওফাইলের আক্রমণ। নিউক্লিওফাইল কাকে বলি আমরা মনে আছে, নিউক্লিয়াসকে আকর্ষণ করে যে, অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত আয়ন। সেই নেগেটিভ চার্জযুক্ত আয়ন দেখো কার্বোক্যাটায়নকে এখানে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমার তৈরি হলো কি একটা 3 ডিগ্রি অ্যালকোহল। যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সর্বাধিক স্থায়ী, সেহেতু SN1 3 ডিগ্রি দ্বারা দ্রুত ঘটবে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কিন্তু স্থায়িত্ব বেশি। এখন দেখো আমার এখানে আছে, আমি আরো একটু বলি তোমাদের। দেখো কার্বোক্যাটায়নের সর্বাধিক স্থিতিশীলতা কিন্তু আমার এই যে কেন্দ্র আকর্ষী নিউক্লিওফিলিক বিক্রিয়ায় 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে অ্যালকাইল হ্যালাইড, এটা তার স্থায়িত্ব করবো। কেননা এখানে দেখো যে হ্যালোজেন পরমাণুটা ইলেকট্রন নিয়ে যাবে, কতক্ষণ পর্যন্ত ওই কার্বন পরমাণুতে তোমার ধনাত্মক চার্জের স্থায়ী হবে। যাক
সেটার উপরে নির্ভর করে আমাদের এইটা আমরা দেখাতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় তাহলে এখানে SN1 বিক্রিয়া কিভাবে ঘটে, SN1 বিক্রিয়া কি এটা শিখেছ। এখন আমরা দেখব আমাদের SN2 বিক্রিয়া কাকে বলে এবং SN2 বিক্রিয়ার কৌশল। দেখো এখানে দেখানো হচ্ছে যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং মিথাইল হ্যালাইড অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ দেখো এখানে সর্বাধিক স্থিতি কিভাবে ঘটছে। 3 ডিগ্রি হ্যালোজেন পরমাণুতে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, টেনে নেওয়ার কারণে আর তাকে সাহায্য করে তোমার অ্যালকাইল গ্রুপগুলো। দেখো আমরা এবার করব দ্বিআণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন। দেখো এখানে একটা কথা বলি যে দ্বিআণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। যে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতি, যে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতি দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে দ্বিআণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতি দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে দ্বিআণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। সংক্ষেপে আমরা যে বলি, আমরা আগে দেখো ইংরেজিতে বলি কি, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োমলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োমলিকুলার। আর আগে কি ছিল, আগে ছিল তোমার ইউনিমলিকুলার। এই বায়োমলিকুলার মানে SN2 অর্থাৎ SN সাবস্টিটিউশন SN, আগেরটা ছিল 1, এটা তাই বায়োমলিকুলার 2। যে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতি দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে আমরা SN2 বিক্রিয়া বা দ্বিআণবিক এটা বলতে পারি। এখন দেখো এটার বৈশিষ্ট্য কি। এই বিক্রিয়া এক ধাপে ঘটে। বিক্রিয়ার গতি হ্যালোজেন অ্যালকেন ও আক্রমণকারী নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এই বিক্রিয়া আমাদের এক ধাপে ঘটে। বিক্রিয়ার গতি হ্যালোজেন অ্যালকেন ও আক্রমণকারী নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভরশীল। আর দেখো ওইটার উল্টা কিন্তু এখানে, যেমন ওইটা 2 ধাপে ঘটেছিল, এটা 1 ধাপে। দেখো এখানে আমি বলি 1 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে SN2 বিক্রিয়া দ্রুত ঘটে, তীব্রভাবে ঘটে। আগে কিন্তু ছিল এটা 3 ডিগ্রির ক্ষেত্রে দ্রুত ঘটছিল, স্থায়িত্ব বেশি ছিল। আর এই SN2 বিক্রিয়া দেখো 1 ডিগ্রির ক্ষেত্রে ঘটে। এই যে দেখো এখানে আমরা যে এইটা দেখতে পাচ্ছি, যেটা এখানে দেখো একটা আর দুটো হাইড্রোজেন। আমার এই যে হ্যালোজেন X, হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত আছে, আমি বলেছিলাম যদিও এখানে দুটো হাইড্রোজেন যুক্ত থাকে সে হয় 1 ডিগ্রি, একটা হাইড্রোজেন যুক্ত থাকলে 1 ডিগ্রি, হাইড্রোজেন না থাকলে সে হয় 3 ডিগ্রি। অথবা দেখো অ্যালকাইলমূলক একটা যুক্ত থাকলে তাকে 1 ডিগ্রি বলেছিলাম, অ্যালকাইলমূলক 2টা যুক্ত থাকলে তাকে 2 ডিগ্রি বলেছিলাম, অ্যালকাইলমূলক 3টা থাকলে তাকে 3 ডিগ্রি বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এখানে আমার একটা অ্যালকাইল যুক্ত আছে, আবার দুটো হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে আমরা একে কিন্তু বলতে পারি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সেই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছি, দেখো অ্যাকোয়াস। পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাকোয়াস যোগ করেছি, তখন দেখো আমার 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। তখন কিন্তু তৈরি হয়েছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল আর পটাশিয়াম হ্যালাইড। তাহলে আমরা বিক্রিয়াটা আবার একটু শুরু করি। দেখো এখান থেকে এই হ্যালোজেনটা কখন চলে, এখানে ওইসটা যুক্ত হচ্ছে আর হ্যালোজেনটা আউটে এই পটাশিয়াম হ্যালোজেনকে নিয়ে এটা চলে যাচ্ছে, যেটাকে আমরা দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ SN2 বিক্রিয়া হিসাবে দেখিয়েছি। পরবর্তীতে দেখো
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটার পরেই আবার 10টাতে শুরু হবে আমাদের প্রথম বর্ষের আরেকটি ক্লাস। তোমরা সেকেন্ড ইয়ারে তারা যদি ক্লাসটা দেখতে চাও দেখতে পারো, কারণ আজকে আমি ওইখানে আমাদের কোয়ান্টাম সংখ্যার একটা ক্লাস নেব এবং ক্লাসটা আমি বোর্ডেই দেখাবো। দেখো, এখানে আমরা দেখাচ্ছি যে কথাটা বলছিলাম যে একটা আর দুইটা হাইড্রোজেনের কথাটা উল্লেখ করেছিলাম, সেইটা এখানে কিন্তু আমরা দেখিয়েছি যে দুটো হাইড্রোজেন আর একটা আর যুক্ত থাকলে তখন তাকে আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলতে পারছি। এখানে একটা আর, এখানে একটা আর, এই 3টা আর যদি থাকতো তখন তাকে কিন্তু আমরা বলতাম 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ সেই 2টা আরকে বাদ দিয়ে সেখানে 2টা হাইড্রোজেনকে স্থাপন করেছি। এই 2টা হাইড্রোজেনকে স্থাপন করেছি বলেই তাকে আমরা বলছি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক দেখো, এখানে দুটো হাইড্রোজেন যুক্ত থাকার কারণে তাদেরকে কিন্তু আমি বলছি কি যে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে একটা কথা দেখো, দেখাচ্ছি এস্টেরিক বাধা। এই এস্টেরিক বাধাটা কি? আসলে আমাদের দেখো, SN2 বিক্রিয়া 1 ধাপে ঘটে। আমরা যেটা দেখাচ্ছি এখানে তোমাদের হয়তো দেখো, এই হ্যালোজেন পরমাণু যখন কার্বন থেকে নিজের দিকে ইলেকট্রনটা টেনেছে সেখানে আংশিক ঋণাত্মক চার্জ দেখা দিয়েছে, এখানে আংশিক ধনাত্মক চার্জ মানে ঘাটতি হয়েছে। এইখানে থেকে ওইসটা এই কার্বনের দিকে তার এই ইলেকট্রনটা ঠেলে দিচ্ছে, অর্থাৎ এইটা ওই দিকে সাহায্য করছে আর এইটা নিয়ে চলে যাচ্ছে। মাঝখানে একটা মধ্যবর্তী আয়ন তৈরি হচ্ছে। আমরা ঝড়ে উল্টানো ছাতার কথা বলি। এখানে ঝড়ে উল্টানো ছাতাটা দেখো উপরের দিকে উঠে যায়, যেমন হাইড্রোজেন দুটো উপর দিকে উঠে গেছে আর নিচের দিকে আরটা আছে, আর দুই পাশে দেখো যে ফাঁকা জায়গাগুলো আছে। এই ফাঁকা জায়গাগুলোতে হ্যালোজেন যেমন আস্তে আস্তে দেখো এই হ্যালাইড আয়নটি আস্তে আস্তে সরে যাচ্ছে, আর এই ওইস আয়নটি আস্তে আস্তে কার্বন পরমাণু নিকটে এসে একটা অস্থায়ী অবস্থা তৈরি হচ্ছে। এর পরবর্তীতে দেখো সেই ধাপে এখানে আমার অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহলটা তৈরি হয়ে গেল আর হ্যালোজেন পরমাণুটা চলে গেল। প্রিয় শিক্ষার্থী, আমি আরও একটু বলি। দেখো, আমি বলছিলাম কি SN2 বিক্রিয়া, এই বিক্রিয়াটি আমাদের 1 ধাপে ঘটে। আমরা বলছিলাম এই বিক্রিয়াটি আমাদের 1 ধাপে ঘটে। আগে যেমন দেখো SN1 বিক্রিয়ার প্রথম ধাপে আমার কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল বা কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছিল। দ্বিতীয় ধাপে আমার একটা নিউক্লিওফাইল এসে সেই কার্বোক্যাটায়নকে আক্রমণ করলো এবং যৌগ গঠন করলো, এটা দেখিয়েছিলাম। আর SN2 বিক্রিয়া এটি কিন্তু আমার 1 ধাপে ঘটেছিল। SN2 বিক্রিয়া 1 ধাপে ঘটছে এবং এইখানে আমার যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আমার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে। এই অ্যালকাইল হ্যালাইড এর সাথে আমার নিউক্লিয়ার ফাইলটা এসে আক্রমণ করবে এবং যতদূর কাছে আসবে ঠিক মনে করো এই হ্যালাইড আয়নটা আস্তে 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 দূরে সরে যাবে। ওই ওইসটা যেমন কার্বনের কাছে আসছে আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। দেখো, এই ওইসটা যত কাছে আসছে এখানে হ্যালাইডটা আস্তে আস্তে তত সরে যাচ্ছে। এক পর্যায়ে যে হ্যালাইডটা একেবারেই চলে যাচ্ছে আর আমার এইখানে একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে। দেখো, তাহলে একটা জিনিস কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে আমার একানবিক বিক্রিয়া ছিল কি 2 ধাপে ঘটে, দ্বিআণবিক বিক্রিয়া আমাদের 1 ধাপে ঘটে। ওইটা 3 ডিগ্রির ক্ষেত্রে বেশি দ্রুত হয়, এটা 1 ডিগ্রির ক্ষেত্রে। দেখো SN1 বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এখানে একটু দেখে নিই আমরা। SN1 বিক্রিয়ার অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম হলো কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড স্বতঃস্ফূর্তভাবে SN1 বিক্রিয়া প্রদর্শন করে। SN2 বিক্রিয়ার অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম ওইটার উল্টো, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সক্রিয়ভাবে SN2 বিক্রিয়া প্রদর্শন করে।
2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কৌশল কি হবে? একটা প্রশ্ন। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে দেখা যায় SN1 বিক্রিয়া SN2 সম্ভাবনা সমান, কারণ 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার কৌশল দেখো। এখানে একটা প্রশ্ন আমরা একটু বলি, দেখো SN2 বিক্রিয়ার সম্ভাবনা সমান মানে বলা হচ্ছে আমরা 1 ডিগ্রির ক্ষেত্রে আর 2 ডিগ্রির ক্ষেত্রে বললাম। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN2 বিক্রিয়া ভালো হয়, আর 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে SN1 বিক্রিয়া খুব স্বতঃস্ফূর্তভাবে হয়, ভালো হয়। তাহলে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কি দেখা যাবে? আমরা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা দেখব যে SN1 বিক্রিয়া SN2 বিক্রিয়া দুটো বিক্রিয়ায় সমানভাবে দেখা যায়। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কৌশল নির্ধারিত হয় নিউক্লিওফাইলের প্রকৃতির উপর, মানে যে বিকারকটি আমাদের আসে, যে বিকারকটি নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, যে আক্রমণ করবে, তো সেটার উপরে নির্ভর করে আমাদের 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। নিউক্লিওফাইল গাঢ় বা তীব্র হলে বিক্রিয়াটি SN2, এখানে খেয়াল করতে হবে। দেখো আমরা বলছি নিউক্লিওফাইল গাঢ় বা তীব্র হলে SN2, আর নিউক্লিওফাইল মৃদু হলে বা লঘু হলে সেটা হবে SN1। যেমন দেখো, আশা করি মনে হয় বুঝতে পারছো, যদি গাঢ় হয় বা তীব্র হয় তাহলে SN2, আর যদি হালকা বা মৃদু বা লঘু হয় তাহলে বিক্রিয়াটি হবে আমাদের SN1। দেখো এখানে এই যেটা আমরা দেখিয়েছি, এখানে তোমরা একটু বিক্রিয়াটি ভালো করে দেখে নাও। এখানে দেখো এই যে অ্যাকুয়াস আছে, এটা আছে গাঢ়, পটাশিয়াম হাইড্রোক্সাইড গাঢ় আছে, তখন সেই ক্ষেত্রে আমার কোনটা ঘটছে? SN2 ঘটছে। এখানে গাঢ় আছে বিধায় এখানে কিন্তু SN2 ঘটছে। এই যে বিক্রিয়াটি আমরা দেখছি। আবার দেখো এখানে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু অ্যাকুয়াস দেখো লেখা আছে, এখানে জলীয়, অর্থাৎ এটা গাঢ় আর এটা জলীয়। এটা যখন আছে তখন দেখো এটি আমাদের কম ঘটে যাচ্ছে, অর্থাৎ এটা SN1 বিক্রিয়া ঘটলো, এখানে SN2 বিক্রিয়া ঘটলো। প্রিয় শিক্ষার্থী, কখন SN1 হবে আর কখন SN2 হবে কাদের ক্ষেত্রে? 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, সেটা নিশ্চয়ই আমরা বুঝে ফেললাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের এ পর্যন্তই। আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয় প্রকার, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রকার কি কি, SN1 SN2 এবং SN1 SN2-র কৌশল আমরা করলাম এবং দেখলাম। আশা করি আমরা পারব। তোমরা ক্লাসটি আরও দেখে নিও এবং বিস্তারিত দেখে একটু বলো। তাছাড়া দেখো এখানে আমরা আর একটা প্রশ্ন দেখাইনি, SN1 বিক্রিয়া SN2 বিক্রিয়ার পার্থক্য, যদিও সেটা দুইটা বৈশিষ্ট্যের ভিতরে করে লক্ষ্য করে দিয়েছি। যাক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী বৃহস্পতিবারের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। বৃহস্পতিবারের ক্লাস আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো। আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।